আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, চলে এসেছি এই নিঝুম দ্বীপের একটা শুটকি পল্লীতে। মূলত এটা আপনাদের কয় নম্বর ওয়ার্ড? 9 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, 9 নম্বর ওয়ার্ডের একটা শুটকি পল্লীতে আছি। আর আমার সামনে মুরব্বী আছে। মুরব্বী, আপনার নাম কি? দিদার। দিদার ভাই। দিদার ভাই, তো এগুলা কি শুটকি মুরব্বী? চেউয়া না? এটা কাঁচা কাঁচা দেখা যাইতেছে। শুকনা, এই যে কাঁচা। ও, এটা কি তেল না? তো মূলত দেখতে পাচ্ছি যে চেওয়া শুটকি, এগুলা সবই চেওয়া শুটকি। বিশাল টাল দিয়ে আছে, দেখতে পাচ্ছেন যে চেওয়া শুটকির একটা টাল এই পাশে। আর এই যে দেখেন, এগুলা কিন্তু যে তেল, শুটকির তেলগুলা মূলত এটা শুকায় গেছে। তো এই টালে কিরকম শুটকি আছে, কিরকম এই টালে? হ্যাঁ, এটা কত করে বিক্রি করেন আপনারা? কিভাবে বেচা কেনা কিভাবে করেন এই শুটকির? মন হিসাবে। চেওয়ার মন কত এখন? এখন কত চলতেছে মন? 3000 3,000 3,500 টাকা না? ও, পাইকার রাইসা কিনে নিয়ে যায়? ও, ব্যাপারীর কাছে বিক্রি করেন। আর এগুলা কি আপনারা সাগর থেকে মাছ ধরে নিয়ে আসেন নাকি? সাগরের সব আপনি যান নাকি সাগরে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছেন যে মূলত এই পাশে কিন্তু চেওয়া শুটকি, সবগুলোই চেওয়া শুটকি। আর এখানে দেখতে পাচ্ছি আরেকটা বিশাল একটা টাল ভাই, বিশাল একটা টাল। আর এখানে দেখতে পাচ্ছেন যে এক ভাই কিন্তু এটা কি জাল ছিলাইতেছেন না ভাই? জাল তুলতেছেন। আপনিও কি সাগরে যান নাকি? সাগরে যান? আপনারা সবাই সাগরে যান? আপনি মাঝি? ও, কি যেন নাম বলেন আপনি? ফিরোজউদ্দিন ভাই। মূলত উনি সাগরে যায়, মাঝি। আপনারা কতটুকু ভিতরে যান সাগরের? কত আনের 70 কিলো 80 কিলো। 70-80 কিলো? জি ভাই। কি কি মাছ পান সাগরে? সাগরে চেওয়া মাছ, এই যে ইলিশ মাছ সিজনে ইলিশ মাছ। ও আচ্ছা 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 আচ্ছা। এই যে আপনারা যে এত দীর্ঘদিন যাবত সাগরে যান, কোনো ঝামেলার সম্মুখীন হয়েছেন নাকি এই পর্যন্ত? জামিলা তো আছে দাদু। কি কি ক্যাটাগরি ঝামেলা আছে একটু বলেন তো দেখি। জামিলা ভাই, আর ডাকাইতে তো জামিলা করে। ডাকাতে ঝামেলা করে না? ডাকাতের কবলে পড়ছে না এখন পর্যন্ত? পড়ছে না, কতবার পড়ি, কতবার মারধর খাই। মারে না? জি ভাই। ও, তারপরে এখান থেকে মানে ডাকাতের যে যন্ত্রণা থেকে উদ্ধারের উপায় কি? উদ্ধারের উপায় যদি আল্লাহর মতে সরকারি লোক দিয়ে যদি ওই করে যদি আটকাই ধরতে পারে ভাই, এইটাই আমাদের যথেষ্ট পরিমাণ গরিবের জন্য, মানে আমাদের জন্য ভাইয়া। আমাদের এই নিঝুম দ্বীপে সব জেলে বাইরে ভাইয়া। ও, আপনাদের নিঝুম দ্বীপে যারা আছেন সবাই জেলে? সবাই জেলে না? আর এই যে আপনাদের যে মানে মোটামুটি সাগরে গেলে যে ডাকাতের উপদ্রবটা, এটা কি সব সময় হয় নাকি? সব সময় না, মানে এরা তো গোসা মার ভাইয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আপনার এ পর্যন্ত নিচে? মানে আমাদের সাগরে পিড়ি মারি সবগুলা লই যায় আর কি। ও, পিটায় মারছেও না? যাক, এই ভাই মোটামুটি জেলে মানুষ, তো ওনার কাছ থেকে কিন্তু সাগরের মানুষের যে দুঃখ দুর্দশা সেটা শুনলাম। তো আরেক ভাই আছে। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? মোহাম্মদ দিদার। দিদার ভাই, আপনার কি পেশা কি? ব্যবসা। কি ব্যবসা? চা দোকান। চা দোকান না? এই যে এটা আপনার চায়ের দোকান? এই যে দিদার ভাইয়ের চায়ের দোকান। এই যে দেখেন, নিঝুম দ্বীপে কিন্তু চমৎকার একটা সুন্দর একটা চায়ের দোকান আছে এইদিকে। মূলত যারা জেলেরা সাগরে মাছ ধরতে যায়, তো এখানে কিন্তু তাদের ট্রলারগুলো এখানে রাখে, মূলত রেখে এই যে এই নিজাম ভাইয়ের যে চায়ের দোকানটা আছে এখানে চাটা খায়। আর এখানে কিন্তু আরেকটা যে শুটকির যে পল্লীতে কিন্তু প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শুটকির উচ্ছিষ্ট না, এটা কি শুটকি এখানে? কাঁকড়া না? চিংড়ি বুশি না? ও, এগুলা কি কাদের খাবার? এগুলা মুরগি টুরগি এগুলার খাবার? মাছের খাদ্য না? এগুলা কত করে বিক্রি করেন? এগুলা কত? 15 থেকে 1600 টাকা করে বেশি। 1500 থেকে 1600 টাকা করে বিক্রি করেন। মানে আপনারা সাগর থেকে যে মাছগুলা ধরেন, মাছের সাথে যে কাঁকড়াগুলো আসে বা অন্য অন্য যে জলজ প্রাণী আছে, সবগুলারে শুটকি করে ফেলান? হ্যাঁ, আপনার যে অন্যটা তো যেটা খাবার উপযুক্ত আছে এটাই আমরা শুটকি করি। যেগুলা আপনার উপযোগী নাই, সাপ, ওই কাঁকড়া, এগুলা রাখি না। যেটা মাছ মানে শুটকি করিবার সমর্থ আছে, মাছের খাদ্য বানাইতে ওইটাই আমরা শুটকি করি। ও, তো মোটামুটি এটা এটা কত করে মন বিক্রি করবেন? 15 থেকে 1600 টাকা করি। 1500 থেকে 1600 টাকা। আর এখানে এখানে শুধু কি শুটকি এগুলা? এগুলা চেওয়া শুটকি। চেওয়া ছাড়া অন্য কোনো শুটকি নাই? না। এই চেওয়া কত করে বিক্রি করতেছেন এখন? এখন তো বাজার মূল্য, আমরা বাজারটা আগের মতো পাইতেছি না, যে অন্য বছর যে রেট ছিল
ওইরকম পাইতেছি না। এখন কত করে রেট চলে? এখন এই বছর দাম একেবারে কম, 3000 টাকা করে বেচছি। ও 3000 করে বিক্রি করছেন। 3000 করে বিক্রি করলে যে সাগরে যে যান আপনারা মাছ ধরতে, একটা ট্রলারে খরচ যান, পোষা নাই। হ্যাঁ। আমরা আজকে দীর্ঘ 2.5 মাস 3 মাসের মতো আপনার সাগর করতেছি। বাকিরা আপনার 20-25 হাজারের উপরে মানুষই পাইবে না, টাকা পাইবে না। ও দেনা আছেন? না দেনা নাই ওইরকম, মানে 20-30 হাজার টাকা পাইবে, ওইরকম টাকা পাইবে না। যে মানুষের বেতন মাসিক যে একটা 20,000 টাকা বেতন ধরলেও 60,000 টাকা দরকার ছিল, ওই জায়গাতে আমরা পাইতেছি 3 মাসে 20,000 টাকার মতো পাইবো। এই ছাড়া এই যে আপনারা যে সাগরে মাছ ধরতে যান, কোনো সমস্যার সম্মুখীন হন? সমস্যা তো এমনি বিভিন্ন লাইনে অত অনেকজনে পড়ে অনেকজনে পড়ে না, মানে সবাই তো আর এক সমানে ধরতে পারে না। ডাকাইতে পাইছেন নাকি আপনারা? ডাকাই আমারে পাই নাই, আমার অন্য অন্য বাইরে মানে এর ভিতরে কে আছে ডাকাইতে পাইছে এমন কোনো লোক আছে নাকি? আছেন? এই এই বছর বছর পরে নাই। মনে করেন যে এমনিতে এই বছর পরে না, এর আগের বছর পড়ছে, এমন কেউ আছে নাকি? এখানে নাই। আমার একটা ঘুরে লগে সহকারী, হুম। ওরে গেছে বারে ধরি লই গেছে মোটর সহকারে, হরে টাকা পয়সা দিয়ে আনতে হইছে। কত টাকা দেওয়া লাগে ওকে ধরলে? ও ধরলে আপনার যদি বেলাইনে কুদাকুদি করে ধরতে পারে তাইলে অনেক ও মাইরা ওলাই না? ও আপনাকে যে যে জেলা প্রশাসক আছে, তারপর থানার থেকে কি ডাকাতের উপদ্রবের ব্যাপারে আপনার কোনো সাহায্য সহযোগিতা করে না? সহযোগিতা ওইরকম, মানে অনেক টাইমে অনেক টাইম দিতে যায় না। যাইতে পারে না। নৌবাহিনীর তোর তৎপরতা নাই না? নাই নাই, এখানে নৌবাহিনী নেই। ও এখানে নৌবাহিনী নাই, ফৌজগার্ড আছে, পুলিশ আছে, ওরা তো টাইম মতন যায়, ওদেরকে পাইতেছে না, তখন আর যাইও না। দেখতে পাচ্ছেন যে নিঝুম দ্বীপের যে এই পাশের যারা সাগরে মূলত জেলেরা আছে মাছ ধরতে যায়, তাদের আসলে দুঃখ দুর্দশার কোনো শেষ নাই। তাদের যে এই পাশের নিরাপত্তা ব্যবস্থাটা আসলে আর একটু ভালো হওয়া উচিত, কারণ তারা সাগরের অনেক গহীনে চলে যায়। তো এত গভীরে চলে যাওয়ার পরে যদি আসলে ওরকমভাবে তাদেরকে প্রোটেকশন দেওয়া না হয়, যে ডাকাতের যে উপদ্রব আছে, তো এই সমস্ত বিষয়গুলো আসলে প্রশাসনের একটু দৃষ্টি আকর্ষণ করতেছি, তাদের একটু নিরাপত্তার ব্যবস্থা যাতে ভালো হয়। এই পাশে কিন্তু পুরোটাই কিন্তু শুটকি পল্লী দেখতে পাচ্ছেন, এই পুরোটাই শুটকি পল্লী। আর এই নিঝুম দ্বীপের এই মানুষের কিন্তু পেশাই শুটকি পেশা, মূলত শুটকি ব্যবসার সাথে সবাই জড়িত। আর এখানটাতে মূলত মানে ভিউটাও কিন্তু চমৎকার একটা ভিউ, যে সাগরের পাশে একটা বিচ্ছিন্ন একটা দ্বীপ, এই নিঝুম দ্বীপ। আর এখানকার মানুষের যে জনজীবন, এখানকার মানুষের পেশা, আসলে সবাই সবাই শুটকির সাথে জড়িত, সবাই শুটকির সাথে জড়িত। কারণ এই ব্যবসাটা তাদের একেবারে জন্মলগ্ন থেকে তারা করে আসতেছে, কারণ এখানে আর কোনো ব্যবসা নাই, যেহেতু পুরোটাই কিন্তু লবণ পানি, পুরোটাই লবণ পানি, সেজন্য আসলে তাদের এই সাগর থেকে মাছ ধরাটাই কিন্তু পেশা। এটা কি শুটকি ভাই? চেউয়া। ও এটা কালারটা এমন কালো কে? এটা এই কালার, এটা সিস্টেম। এগুলো তো সব আপনারা সাগর থেকে ধরে আসেন না, নিয়ে আসেন? থেকে ধরে আসি। চেওয়া শুটকি কি পুরোটাই কি আপনারা শুটকি করে ফেলেন, খাওয়ার জন্য কোনো কিছু রাখেন না? না এগুলা খাবার, হ্যাঁ, এগুলা খাওয়ার জন্য রাখছি। এগুলা আপনার মেলিং। এগুলো সব ওই যে মুরগির ইয়া হয়ে যাবো না, হ্যাঁ হ্যাঁ, এগুলো সব আদার। আদার। আর এগুলো হলো খানার, হলো এগুলা। এই খানার এগুলো কত করে বিক্রি করবেন মন? এগুলা এখন বিক্রি হইতেছে আপনার 4,500, 5,000, 6,000। 4,500, 5,000, 6,000 টাকা না? পাইকার রাইস আপনাদের এখান থেকে নেওয়া যায় না? পাইকাররা নিয়ে যায়, হ্যাঁ। এগুলো সব একদম ফ্রেশ। এগুলা কি খাবার উপযোগী হয়ে গেছে না? এগুলা খাওয়ার জন্য মানে আলাদা ভাবে রোদে দেওয়া হয়েছে। খাদ্য বানারি এই জন্য এগুলো এগুলো মাটিতে রইতে, আর এগুলো হচ্ছে আপনার ওই ইয়ের মধ্যে নেটের মধ্যে হুয়াতে আর মাটি টাটি লাগানা থাকার জন্য। এটা কয় টাকা করে মন বিক্রি করেন? এটা এখন তো এখানে আপনার বেরিটা লই যেতে আছে আপনার 4,000 করি। 4,000 করে, তাহলে তারা বিক্রি করবে কত এটা? এটা পরে এটা ব্যবসা মহলেন সীমিতর মধ্যে বিক্রি করে আর আপনাদের এই যে এই নিঝুম দ্বীপের এই অঞ্চলের মানুষের কি কে মাছ ধরাটাই মূলত পেশা নাকি? কৃষি কাজ করেন না? কৃষিকাজ মানে সময় মতন যেমন কৃষির সময় কৃষি করি, আর মাছের সময় আপনার নদীর আঙ্গু ব্যবসা তো হয়েছে কৃষি আর নদী, এই দুইটাই। আর অন্য কোনো আঙ্গু ইনকাম নাই। নদী যদি আঙ্গু এক বছর যদি বদ্ধ হয়ে যায়, তাহলে আমরা চলবে মতন কোনো ইয়ে নাই। এক বছর যদি মাছ ধরতে না পারেন তাহলে মুশকিল হয়ে যায় হ্যাঁ, না? মুশকিল হয়েছে। তো দেখতে পাচ্ছেন আসলে নিঝুম দ্বীপের মানুষের মূলত পেশাটাই কিন্তু এই
মৎস্যজীবী সবাই কিন্তু সাগরে আসলে মাছ ধরতে যায় এবং পরবর্তীতে তারা কিন্তু এই মাছগুলোর শুটকিতে রূপান্তরিত করে। তো এইভাবেই কিন্তু তাদের এই জনজীবন চলছে। আর তাদের কৃষিটা আসলে ওরকমভাবে তারা কৃষি নির্ভর না, যেহেতু আসলে সবই কিন্তু নোনা পানি। আর এদিকে দেখতে পাচ্ছি কিন্তু মানুষ, খুব সুন্দর একটা দোকান দেখতে পাচ্ছি, মূলত এই দিকটাতে তারা চাটা খায়। দেখতে পাচ্ছেন এই দিকটাতে মূলত তারা চাটা খায়। একেবারে সাগর পাড়ে মানুষের জনজীবন, সাগর পাড়ে মানুষের জনজীবন দেখতে পাচ্ছেন। এটা হলো তাদের চায়ের দোকান। সবাই ভালো আছেন না? সবাই কি মানে মাছ ধরেন নাকি? সবাই জেলে। তো দেখতে পাচ্ছি সবাই কিন্তু জেলে, কিছুটা সময় তারা সময় কাটায়। আচ্ছা থাকেন আপনারা আপনার মতো থাকেন। খুব সুন্দর একটা দোকান, সবাই এখানে বাইরা জেলে মাছ ধরার পাশাপাশি কিছুটা সময় কিন্তু তারা এখানে কাটায়। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন যে এই পাশে শুটকির যে পল্লীটা পুরোটা কিন্তু আপনাদেরকে ঘুরে দেখালাম। এতক্ষণ আপনাদেরকে আমি এই নিঝুম দ্বীপের যে একটা শুটকি পল্লী আছে এটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম, আর তাদের জনজীবনের ব্যাপারে আপনাদেরকে কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আর ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো গল্পে, নতুন কোনো স্থানে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।